নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। সনাতন হিন্দু ধর্মে পূর্ণিমা তিথির মতোই অমাবস্যা তিথি সমানভাবে গুরুত্বপূর্ণ। পূর্ণিমা তিথি যেখানে সত্যনারায়ণ ব্রত, লক্ষ্মী নারায়ণ পুজো, রাধা গোবিন্দের পুজো, গোপালের পুজো এছাড়াও বিভিন্ন ধরনের শুভ কর্মের সঙ্গে যুক্ত, অন্যদিকে অমাবস্যা তিথি প্রেত কর্মের সঙ্গে যুক্ত, অর্থাৎ আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদানের মতো অনুষ্ঠান অমাবস্যা তিথিতে হয়ে থাকে। এবং বিশেষ বিশেষ অমাবস্যা তিথিতে, চতুর্দশী অমাবস্যা তিথিতে হয়ে থাকে মা কালীর পুজো। অমাবস্যা তিথিতে বলা হয় হিন্দু ধর্মে শুভ কর্ম করতে নেই, যেমন গৃহপ্রবেশ বা যে কোনো ধরনের শুভ অনুষ্ঠানের জন্য কেনাকাটাও মানা করা হয়। অমাবস্যা তিথিতে নখ কাটা, চুল কাটা এই ধরনের ক্ষৌর কর্ম থেকেও বিরত থাকা উচিত। আসুন জেনে নিই আজকের পর্বে এবছরের 2026 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অমাবস্যা তিথির সময়সূচি। অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে প্রত্যেক মাসের। এছাড়াও জানবো অমাবস্যা তিথিতে আমাদের কেমন ভোজন করা উচিত। আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। জানুয়ারি মাসের অমাবস্যা তিথি অনুষ্ঠিত হবে 18 জানুয়ারি রবিবারে। এটি মাঘী অমাবস্যা নামেও পরিচিত। সম্পূর্ণ সময়সূচি রইল আপনাদের জন্য। পরবর্তী অমাবস্যা তিথি অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসের 17 তারিখে। এই দিনে পড়েছে মঙ্গলবার। এটি ফাল্গুনী অমাবস্যা নামেই পরিচিত। পরবর্তী অমাবস্যা 18 মার্চ অনুষ্ঠিত হবে বুধবারে। এটি চৈত্র অমাবস্যা নামে পরিচিত। পরবর্তী অমাবস্যা তিথি 17 এপ্রিল শুক্রবারে অনুষ্ঠিত হবে। এটি বৈশাখী অমাবস্যা নামে পরিচিত। এর পরবর্তী অমাবস্যা তিথি মে মাসের 17 তারিখে শনিবারে অনুষ্ঠিত হবে। এটি জ্যৈষ্ঠ অমাবস্যা নামে পরিচিত। এর পরবর্তী অমাবস্যা তিথি জুন মাসের 15 তারিখে সোমবারে অনুষ্ঠিত হবে। অধিক মাস হয় এটি অধিক মাসের অমাবস্যা তিথি। পরবর্তী অমাবস্যা জুলাই মাসের 14 তারিখে মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এটি আষাঢ় অমাবস্যা নামে পরিচিত। এর পরবর্তী অমাবস্যা অনুষ্ঠিত হবে 12 আগস্ট বুধবারে। এটি শ্রাবণ মাসের অমাবস্যা তিথি। পরবর্তী অমাবস্যা সেপ্টেম্বর মাসের 10 তারিখে অনুষ্ঠিত হবে। এটি ভাদ্রপদ মাসের অমাবস্যা তিথি। এর পরবর্তী অমাবস্যা তিথি অক্টোবর মাসে 10 তারিখে শনিবারে। এটি আশ্বিন মাসের অমাবস্যা তিথি। এর পরবর্তী অমাবস্যা নভেম্বর মাসের 8 তারিখে রবিবারে, কার্তিক মাসের অমাবস্যা। এই দিনেই দীপাবলি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরবর্তী অমাবস্যা ডিসেম্বর মাসের 8 তারিখে মার্গশীর্ষ অমাবস্যা নামে এটি পরিচিত। হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে মাসের 4টি দিন বেশ গুরুত্বপূর্ণ। 2টি একাদশী তিথি, একটি অমাবস্যা এবং একটি পূর্ণিমা তিথি। প্রত্যেকটি তিথির নিজস্ব নিজস্ব গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে। পূর্ণিমা তিথি যেখানে শুভ কর্মের সঙ্গে যুক্ত, দেবদেবীদের পুজো যেমন লক্ষ্মী নারায়ণ পুজো, সত্যনারায়ণ ব্রত, রাধা গোবিন্দের পুজো, গোপালের পুজো পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়। সেই রকম অমাবস্যা তিথিতে আমরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান করি। অর্থাৎ আমাদের আগে এই পৃথিবীতে আমাদের পূর্বপুরুষেরা যারা বেঁচে ছিলেন, আজ নেই, তাদের উদ্দেশ্যে, তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা অমাবস্যা তিথিতে পুজো করি। হিন্দু ধর্ম ছাড়াও পৃথিবীর বেশ কিছু ধর্মে
অমাবস্যা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। আজকের পর্বে আমরা জানব অমাবস্যা তিথিতে আমাদের কি খাওয়া উচিত এবং কেমন ভাবে চলা উচিত, অমাবস্যা তিথিতে কোন খাবার গ্রহণ করব এবং কি বর্জন করব। আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। পূর্ণিমা তিথি এবং একাদশী তিথির মতো বহু ব্যক্তিরা অমাবস্যা তিথিতে উপোস রাখেন। অমাবস্যা তিথির উপোস 12 ঘন্টার উপোস, অর্থাৎ 12 ঘন্টা তারা কোনো কিছু গ্রহণ করেন না, তারপরে তারা খাদ্য গ্রহণ করেন। এক্ষেত্রে অমাবস্যা তিথিতে অনেকে চাল বা গমের তৈরি খাবার খান না, ফল, দুধ এই ধরনের খাবার খেয়ে থাকেন এবং বিকল্প খাবার যেমন সাবুদানা, মাখানা এই ধরনের খাবার গ্রহণ করেন। অনেকে কুট্টুর আটা অর্থাৎ জলসিঙ্গারার আটা দিয়ে রুটি তৈরি করেও খেয়ে থাকেন বা পরোটাও তৈরি করেন। অমাবস্যা তিথিতে সবসময় সাত্ত্বিক জীবন ধারণ করা উচিত। এই তিথিতে কখনোই আমাদের তামসিক বা রাজসিক খাদ্য গ্রহণ করা উচিত নয়। অমাবস্যা তিথিতে আমরা যে পায়েস রান্না করব, যাদের বাড়িতে পুজো হয় সেই পায়েসে বলা হয় চিনির বদলে গুড় দিতে, গুড় দিয়ে পায়েস রান্না করতে। অমাবস্যা তিথিতে খাবারে পেঁয়াজ রসুনের ব্যবহার করবেন না। এই দিনে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করুন এবং রান্নাতে অতিরিক্ত তেল মশলার ব্যবহারও করা উচিত নয়। অমাবস্যা তিথিতে বাসি খাবার গ্রহণ করা উচিত নয়। আসুন জেনে নিই অমাবস্যা তিথিতে কোন খাবারগুলি গ্রহণ করতে বলা হয়। বেশ কিছু সবজি যেগুলো আমরা প্রায় ব্যবহার করি রান্নাতে, যেমন করলা, কাঁচা কলা, এছাড়া চিচিঙ্গা, ঝিঙ্গা, পটল এবং সাদা কুমড়ো, মিষ্টি কুমড়ো এই ধরনের সবজি অমাবস্যা তিথিতে খাওয়া যেতে পারে। অন্যদিকে গাজর, বিট, ফুলকপি, বাঁধাকপি এই সবজিগুলি অমাবস্যা তিথিতে খেতে মানা করা হয়। অমাবস্যা তিথিতে শিম, বরবটি এই সবজিগুলো আমরা গ্রহণ করতে পারি। এছাড়া কচু জাতীয় যে কোনো ধরনের সবজি আমরা খেতে পারি। গাটি কচু খাওয়া যেতে পারে, এছাড়া ওলও খাওয়া যায় অমাবস্যা তিথিতে। অমাবস্যায় মাছ, মাংস, ডিম, পেঁয়াজ রসুনের ব্যবহার নিষিদ্ধ। অমাবস্যা তিথিতে এই খাবারগুলি ছাড়াও আমাদের বেশ কিছু নিয়ম পালন করা উচিত। অমাবস্যা তিথিতে ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এবং বাড়ির অন্ধকারময় স্থানে একটি করে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। ঠাকুর ঘরে তো জ্বালাবেনই, তার সাথে সাথে বাড়ির অন্ধকার স্থানগুলিতে প্রদীপ প্রজ্বলন করুন। অমাবস্যা তিথিতে মা কালীর পুজো করা হয়। এই তিথিতে মাকে রক্তজবা দিয়ে পুজো করতে পারেন। পিতৃদোষ খণ্ডনের জন্য অমাবস্যা তিথিতে বিভিন্ন ধরনের পুজো অর্চনা করা হয়। সবচেয়ে সহজ উপায়ে পিতৃদোষ যদি খণ্ডন করতে চান তবে অশ্বত্থ গাছের পুজো করুন। অমাবস্যা তিথিতে আপনারা উপোস রাখতে পারেন, অশ্বত্থ গাছের পুজো করতে পারেন, প্রদক্ষিণ করতে পারেন বাড়ির কাছাকাছি যদি কোনো অশ্বত্থ গাছ থাকে। হিন্দু ধর্মে অশ্বত্থ গাছ অত্যন্ত পবিত্র গাছ। এই গাছে বলা হয় পিতৃপুরুষেরা সূক্ষ্ম দেহে বাস করেন। এছাড়া হিন্দু ধর্মের সকল দেবদেবী অশ্বত্থ গাছে বসবাস করেন। তাই বলা হয় অশ্বত্থ গাছের পুজো করলে আমাদের পিতৃপুরুষদের সাথে সাথে সকল দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায়। একটি ঘিয়ের প্রদীপ অশ্বত্থ গাছের গোড়ায় প্রজ্বলন করুন এবং সেখানে কিছু ফুল মিষ্টিও অবশ্যই দেবেন। তার সাথে সাথে অশ্বত্থ গাছের পরিক্রমা করতে পারেন বিজোড় সংখ্যায় 1 বার, 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার এইভাবে বিজোড় সংখ্যায় অশ্বত্থ গাছের পরিক্রমা করতে পারেন। এতে গ্রহদোষও কাটে। বন্ধুরা, অনেকেই অমাবস্যা তিথিতে মহাদেবের অর্চনা করেন। সেক্ষেত্রে মহাদেবের পুজোর জন্য উপোস রাখেন। প্রদোষকালে পুজো করার সবথেকে উপযুক্ত সময়। মহাদেবের পুজো অর্চনার জন্য পঞ্চামৃত অবশ্যই ব্যবহার করবেন। এছাড়া এই পঞ্চামৃতর সাথে সাথে মহাদেবকে গঙ্গা জল দিয়ে স্নান করাতে পারেন, অভিষেক করতে পারেন। মহাদেবের পছন্দের ফুল বেলপাতা অর্পণ করবেন। অমাবস্যা তিথিতে যে কাজগুলি করা উচিত নয়, অমাবস্যা তিথিতে শুভ অনুষ্ঠানের জন্য কোনো কিছু কেনাকাটা করবেন না।
সেটি আপনার ঠাকুর ঘরের কোনো বাসনপত্র হতে পারে অথবা বিয়ে, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ এই ধরনের শুভ কর্মের জন্য কেনাকাটা অমাবস্যা তিথিতে নিষিদ্ধ। অমাবস্যা তিথিতে কখনোই ঝগড়া বিবাদে জড়াবেন না। অমাবস্যা তিথিতে হাতের নখ কাটবেন না, চুল কাটবেন না। পূর্ণিমা তিথি এবং একাদশী তিথির মতো বহু ব্যক্তিরা অমাবস্যা তিথিতে উপোস রাখেন। অমাবস্যা তিথির উপোস 12 ঘন্টার উপোস, অর্থাৎ 12 ঘন্টা তারা কোনো কিছু গ্রহণ করেন না, তারপরে তারা খাদ্য গ্রহণ করেন। এক্ষেত্রে অমাবস্যা তিথিতে অনেকে চাল বা গমের তৈরি খাবার খান না, ফল, দুধ এই ধরনের খাবার খেয়ে থাকেন এবং বিকল্প খাবার যেমন সাবুদানা, মাখানা এই ধরনের খাবার গ্রহণ করেন। অনেকে কুট্টুর আটা অর্থাৎ জলসিঙ্গারের আটা দিয়ে রুটি তৈরি করেও খেয়ে থাকেন বা পরোটাও তৈরি করেন। অমাবস্যা তিথিতে সবসময় সাত্ত্বিক জীবন ধারণ করা উচিত। এই তিথিতে কখনোই আমাদের তামসিক বা রাজসিক খাদ্য গ্রহণ করা উচিত নয়। অমাবস্যা তিথিতে আমরা যে পায়েস রান্না করব, যাদের বাড়িতে পুজো হয়, সেই পায়েসে বলা হয় চিনির বদলে গুড় দিতে, গুড় দিয়ে পায়েস রান্না করতে। বাড়িতে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতে পারেন অথবা শুনতে পারেন। অমাবস্যা, পূর্ণিমা বা একাদশী তিথি এই সকল তিথিতেই শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করা অত্যন্ত শুভ। এছাড়া পূর্ণিমা, অমাবস্যা তিথিতে বলা হয় পবিত্র নদীতে স্নান করতে এবং আপনার সাধ্য অনুসারে দান করুন। অন্তত একজন ব্যক্তিকে হলেও অন্ন, বস্ত্র, অর্থ আপনার সাধ্য অনুসারে দান করুন। এতে আপনার গ্রহদোষ কাটবে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।